আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন নজরুল। যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অসাধারণভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি একজন সফল মানুষ। তিনি তার যে ক্ষুদ্র ঋণের কার্যক্রম যেটা পরিচালনা করেছেন সেখানে তিনি সফল। তিনি গ্রামীণ ব্যাংকে যেভাবে পরিচালনা করেছেন সেখানে তিনি সফল। তার সফলতার পলকে নতুন একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আমরা জানি গত 9 মাস ধরে তিনি তার কার্যক্রম তেমন করে আগাতে পারেননি। তিনি বলে দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তার সরকার নির্বাচন দেবে। অন্যদিকে আমাদের সেনাবাহিনী বলে দিয়েছে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু 18 মাস না তার থেকে বেশি সময় নিতে চাচ্ছেন, সুতরাং তিনি নানা রকমের নাটক করছেন এবং এক ঢিলে তিনি অনেকগুলো পাখি মারার চেষ্টা করছেন। এইবার তিনি ঢিল মেরেছেন। এক ঢিলে তিনি কাকে মেরেছেন? আমাদের বিএনপির যে নেতা ইশরাক হোসেন, যিনি মেয়র হওয়ার জন্য বায়না ধরেছেন এবং যমুনার চারদিকে তিনি যেই প্রতিবন্ধকতা তৈরি করেছেন সেই প্রতিবন্ধকতাকে তিনি এক ঢিলে উড়িয়ে দিয়েছেন। অথচ বৈষম্য বিরোধীরা যে অবরোধ তৈরি করেছিল সেই অবরোধে তার কোনো রকমের অভাব অভিযোগ ছিল না। তিনি বরং সেই অবরোধটাকে পুঁজি করে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির আন্দোলনটাকে তিনি থামিয়ে দিয়েছেন এক ঢিলে। আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। বাংলাদেশের সীমান্তবর্তী যে রাখাইন অঞ্চল আছে সেখানে মানবিক করিডোরের সাথে তাদের একটা ভয়েস রেজ করেছেন, তাদের একটা পজিশনের কথা জানিয়ে দিয়েছেন। বাংলাদেশের বন্দরগুলো নিয়ে একটা পজিশনের কথা জানিয়ে দিয়েছেন। মপতান্ত্রিক বাংলাদেশ সেগুলো নিয়ে একটা পজিশনের কথা জানিয়ে দিয়েছেন। ডিসেম্বরের নির্বাচন সেগুলো নিয়ে একটা পজিশনের কথা জানিয়ে দিয়েছেন। এই জিনিসপত্রগুলোকে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস ধামাচাপা দেওয়ার জন্যে বা আর্মিকে বেকায়দায় ফেলে দেওয়ার জন্যে তিনি কি করেছেন? পদত্যাগ নাটক করছেন। তিনি যেখানে গ্রামীণ ব্যাংকের একটা এমডির পজিশন ছাড়েননি, তিনি যেভাবে সেটার জন্য মামলা মোকদ্দমা করেছেন, তিনি যেভাবে আদালতের রায়ে পরাজিত হয়ে শেষ পর্যন্ত তিনি গ্রামীণের এমডির পদটা ছেড়েছেন, সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ, বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ তিনি ছোটোখাটো এই ইস্যুগুলোতে তিনি ছেড়ে দিবেন, সেটা আমাদের কাছে কোনোভাবেই আমরা মনে করি না যে তিনি ছাড়ার মতো লোক। তিনি হচ্ছেন কচ্ছপ, তিনি হচ্ছেন বোয়াল মাছ, তিনি হচ্ছেন হাঙর, তিনি হচ্ছেন তিমি। তিনি সব কিছু খেয়ে দিবেন। তিনি সারা জীবন ছক্কা মেরেছেন। তিনি আগে কোনো একবার বাংলাদেশ সরকারের উপদেষ্টা হওয়ার বদলতে তিনি কি করেছিলেন? গ্রামীণ ফোনের লাইসেন্স নিয়েছিলেন। এইবার তিনি ইউনিভার্সিটির লাইসেন্স, আদম ব্যবসার লাইসেন্স, তিনি ট্যাক্স ব্যাট মওকুফ করেছেন। 5 বছরের জন্য ট্যাক্স দেবেন না সেটা নিশ্চিত করেছেন। তিনি বিকাশের মতো করে একটা ডিজিটাল ওয়ার্ল্ডের লাইসেন্স নিয়েছেন। তিনি ভাই ব্রাদারকে ক্ষমতায়িত করেছেন। তিনি 5 বছরের 666 কোটি টাকার মতো ট্যাক্সের মওকুফ করে নেওয়ার পরেও 5 বছর ট্যাক্স দেবেন না সেটা তিনি নিশ্চিত করেছেন। সুতরাং তিনি পুরো বাংলাদেশকে খেয়ে ফেলছেন। বাংলাদেশ সরকারের প্রধান হয়েছেন। এই কাজগুলো তার প্রত্যেকটা কাজই কি যেটাকে বলে আর কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তিনি ক্ষমতায় থেকে এই সুবিধাগুলো তিনি নিচ্ছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন হাঙর মাছ, বোয়াল মাছ, তিমি মাছ। তিনি বাংলাদেশকে যতবার ক্ষমতায় গিয়েছেন বাংলাদেশকে খেয়েছেন, এইবারও তিনি খেয়ে দিচ্ছেন এবং এক ডিলে 3 পাখি মারার ছক্কাময় যে জীবন তিনি সেটা কন্টিনিউ করেছেন। আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সাথে আপনি কোথায় দ্বিমত করেছেন, কেন দ্বিমত করেছেন? আসলে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ কোনোভাবেই তিনি পদত্যাগ করবে না, পদত্যাগ করছেন না, যদি না আর্মি তাকে জোর করে ক্ষমতা থেকে নামিয়ে দেয়। আর্মি সেটা করবে বলে আমাদের মনে হয় না, কারণ আর্মি ক্ষমতা নিতে চায় না। ক্ষমতা নিলে তারা গত বছরের অগাস্টেই ক্ষমতাটা নিতে পারত। আর্মি সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি হচ্ছেন গিয়ে জাতীয় বীর। তিনি ক্ষমতা নিয়েছেন, তারপরে বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতাটা অর্পণ করেছেন। তার ক্ষমতার লোভ নাই, তিনি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করেছেন। তিনি দেশপ্রেমিক সেনাবাহিনী। সুতরাং জেনারেল ওয়াকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রকম ক্ল্যাশ নাই। যেটা আছে বাংলাদেশ ইস্যুতে, নির্বাচন ইস্যুতে সেনাপ্রধান একটা অবস্থান নিয়েছে, সেই অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যাচ্ছে না এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার হাত লম্বা করে বাংলাদেশকে লুটে পুটে খাওয়া নানা রকমের অসাধু চক্রান্তের ভিতর দিয়ে যাচ্ছেন এবং তার উপদেষ্টা পরিষদ, অযোগ্য অপদার্থ যে উপদেষ্টা পরিষদ, তারা বাংলাদেশকে দিন দিন পিছিয়ে দিচ্ছে। সেটা অর্থনৈতিকভাবে, সেটা জিডিপিগত দিক থেকে, সেটা শিল্পায়নের দিক থেকে, সেটা লোকজনের কর্মসংস্থানের দিক থেকে, সেটা মপতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার দিক থেকে, সেটা গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার দিক থেকে, সেটা সংস্কারের দিক থেকে, সেটা লুটে পুটে খাওয়ার দিক থেকে। আমাদের সাথে কোন জায়গায় দ্বিমত পোষণ করেন জানাবেন।